আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। এগুলো কোনো বর্বর লোক ছাড়া এরকম কথা বলতে পারে না। মানে এনকাউন্টার করলে পুলিশের উপর ছেড়ে দেওয়া হচ্ছে যে একটা লোককে ধরে মেরে ফেলো। তেমন তো হতে পারে যে একটা নিরপরাধ লোকের উপর তাদের রাগ আছে, তাকে ধরে মেরে দিল। তো এনকাউন্টারকে কোনো অবস্থায় সমর্থন করা যায় না। তো অভিষেক ব্যানার্জি ফাঁসি চাইলে ফাঁসি হবে এরকম তো নয়। কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে ফাঁসি হওয়া তো দূরের কথা, আমার ধারণাও ছাড়া পেয়ে যাবে। দেখুন, পিএম রিপোর্টে যেটা বলছে তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে। কি করে হয়েছে সেটা তো গল্প পুলিশ শোনাচ্ছে আপনাদেরকে, কিন্তু রক্তক্ষরণটা সত্যি। সেটা ক্লিপ ঢোকানোর জন্যে না জোর করে রেপ করেছে তারপরে হাইমেন ছিঁড়ে হয়েছে। তো সেটা তো ভালোভাবে পরীক্ষা করলে যারা আগে বলে দিচ্ছে আত্মহত্যা পরে বলছে ধর্ষণ, তাদের কথা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না। তো এরকম লোক যদি প্রিন্সিপাল থাকে তো তাহলে তো সেখানে সব রকম বেআইনি কাজ ঘটবে। বললাম তাদের বাড়ির 2 দিদি কলকাতা পুলিশে কাজ করে, তারপরে কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার হিসেবে জয়েন করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টে, সেখানে না গিয়ে অন্য জায়গায় কাজ করছে এবং সে পুলিশের লোক নয়, পুলিশ ব্যারাকে থাকছে, পুলিশের লোক নয়, পুলিশের মোটরসাইকেল ব্যবহার করছে, লোককে চাকরি পাইয়ে দেব বলে টাকা আদায় করছে, অন্য লোকদের উপর আরো অপরাধ করছে, তারপর সে সিভিক ভলেন্টিয়ার বহাল আছে। পুলিশ মন্ত্রী যথেষ্ট সক্রিয়, কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অপরাধ যে করেছে তার সাজার জন্য নন। লজ্জা থাকলে তো মুখ পুড়বে, এটা তো সম্পূর্ণ নির্লজ্জ। যে একটা লোকের পক্ষে এতগুলো দপ্তর দেখা সম্ভব নয়, কিন্তু যেখানে যেখানে রোজগারের বেশি সুযোগ আছে সে দপ্তরগুলো উনি অন্য কাউকে দেননি, নিজের হাতে রেখে দিয়েছেন। আপনি পিজি হসপিটালে যান বা মেডিকেল কলেজ হাসপাতালে যান, আমি যা গিয়েছি ওখানে গাড়ি রাখলে কেউ পার্কিং ফি আদায় করে না, কিন্তু আজি করে যান সেখানে পার্কিং ফি আদায় করে, কিন্তু যারা আদায় করছে তারা সরকারের কোনো লোক নাই। তাহলে এই যে আদায় হচ্ছে টাকাগুলো কোথায় যায়? করের ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে চারদিকে। অনেকেই বলছেন যে এই ঘটনা একার পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যার, এই ঘটনা একার ঘটানো সম্ভব নয়, যে সমস্ত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অনেকেই সাসপেক্ট করছে, কি বলবেন? দেখুন, তদন্তর যে পারিপার্শ্বিক অবস্থা, যেটা বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখাচ্ছেন, যদি এমন হয় যে মেয়েটা একদম গভীর ঘুমে ছিলেন এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে খুন মেরে দেওয়া হয়েছে, তারপরে তার সঙ্গে রেপ করা হয়েছে, এটা যে লোকটি করছে সে যদি খুব শক্তিশালী হয়, মেয়েটা যদি সেরকম শক্তিশালী না হয়, শক্তিশালী হলো গভীর ঘুমে আছে, তো তখন এটা একদম অসম্ভব আমি বলবো না, তবে একাধিক লোক থাকার সম্ভাবনাও আছে। অতএব একাধিক লোক ছিল না বা একাধিক লোক ছিল, একদম পারিপার্শ্বিক অবস্থা না জানলে নির্দিষ্ট করে বলা যাবে না। স্যার, এই ঘটনায় সিপি 1 ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করার পরও বলতেই পারলেন না যে এটার যে করেছে সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তার পরিচয়। তিনি বরঞ্চ আইন শেখালেন সাংবাদিকদের। দেখুন, সাংবাদিকরা আপনারা আইন যদি একটু ভালো জানতেন তাহলে সিপিকে আপনারা আইন শিখিয়ে দিতে পারতেন। দেখুন, সিপি যেসব কথাবার্তা বলেছেন তারপর বলেছেন যে এজেন্সি তদন্ত হলে আপত্তি নাই। ওনাকে যদি জিজ্ঞেস করতেন আইনটা বলুন তো, যে আপনি আপত্তি করতে পারেন এরকম আপনার ক্ষমতা আছে, তাহলে সিপি আইন শিখে যেত। কারণ আমি কলকাতা পুলিশের 7 বছর কাজ করেছি, ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করে ডিসি হেডকোয়ার্টার হিসেবে কাজ করেছি। তো ডিটেকটিভ ডিপার্টমেন্টের সিপির পক্ষে এই তদন্ত কেসগুলো দেখা হয়। আমি খুব ভালো করে জানি সিপির ক্ষমতা সীমাবদ্ধ, যে এই কেসটা লোকাল থানা তদন্ত করবে না আগে যেটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট ছিল, এখন বোধহয় ক্রাইম ব্রাঞ্চ বলছে, তারা তদন্ত করবে। তার বাইরে সিপির এটাও ক্ষমতা নাই যে সিআইডি দিয়ে তদন্ত করা হোক।
অন ডিউটি 36 ঘন্টা ডিউটি করার পর একদম বিশ্রাম নিতে গেল, সেখানে প্রোটেকশন আছে হসপিটালের মধ্যে, কি করে এই ঘটনা হয়? পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। সেই জন্যই তো ঘটছে যে একটা লোকের পক্ষে এতগুলো দপ্তর দেখা সম্ভব নয়, কিন্তু যেখানে যেখানে রোজগারের বেশি সুযোগ আছে সে দপ্তরগুলো উনি অন্য কাউকে দেননি, নিজের হাতে রেখে দিয়েছেন। আপনারা বলছেন কি করে এরকম ঘটনা হয়? আপনি বলুন তো, এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল কিছুদিন আগে 3বার বদলি হয়েছে, 3বার তার বদলি ক্যান্সেল হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একজন লোককে যদি বদলি করার দরকার থাকে তাহলে তাকে বদলি করা হয়েছে, তাহলে 3বার কেন সে বদলিটা ক্যান্সেল করা হচ্ছে? আর যদি তাকে বদলি করার দরকার না থাকে, তার এখানে থাকা দরকার, তাহলে 3বার তাকে বদলি কেন করা হচ্ছে? এবং আরো একটা কথা বলছি, যে প্রিন্সিপাল যেখানে আইন মানেন না, দেখুন তার বদলি হয়েছে, তার জায়গায় অন্য লোকের পোস্টিং হয়েছে, সে লোক যাতে ঘরে না বসতে পারে সেই জন্য সে ঘরে তালা লাগিয়ে দিয়ে উনি চাবি নিয়ে চলে গেছেন। তো তারপরে তার চাকরি আছে, ওখানেই প্রিন্সিপাল আছেন। তো এরকম লোক যদি প্রিন্সিপাল থাকে তো তাহলে তো সেখানে সব রকম বেআইনি কাজ ঘটবে। এবং এটা তো আমার মনে হয় লোকের চোখে ধুলো দেওয়ার জন্য। প্রিন্সিপাল হচ্ছে এখানে সব থেকে বিতর্কিত লোক, অন্যায় যারা করে, অপরাধ যারা করে তাদের সঙ্গে নিয়ে তিনি চলেন। আপনারা জানেন রোগী কল্যাণ সমিতি করা হয়, এবং আপনি দেখুন যে কোন রোগী কল্যাণ সমিতিটা শাসক দলের নেতা ছাড়া কেউ ওখানে হেড করছে। ফিরহাদ হাকিম তো আইন কিছু বোঝেন না, উল্টো পাল্টা বলেন, বেআইনি কথাও বলেন। ফিরহাদ হাকিম তো এটাও বলেছিলেন যে পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করলে আমরা সমান দায়ী। পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে, ফিরহাদ হাকিম তো বলছে না যে আমাকেও অ্যারেস্ট করা হোক। তো ফিরহাদ হাকিমের কথাতে গুরুত্ব দেওয়ার কোনো মানে নাই, তিনি আইন বোঝেন না কিছু।